আচ্ছা, তো এখানে দেখো, ঠিক আছে, অলরেডি পড়ে আসছি, জানি, তো আরেকবার বলতেছি, 'cause এই কনসেপ্টটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। সেটা হচ্ছে যে আমার যে ভেরিয়েবল, বেসিকলি আমরা যে জাভাতে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করি, সেটা একটা কি কন্টেইনার, তাই না? ভেরিয়েবল কি জিনিস? হুম। একটা হচ্ছে কন্টেইনার, যা নিজের মধ্যে কিছু স্টোর করতে পারে। সো এখানে আমার জাভার ভেরিয়েবলের একটাই কন্ডিশন, যদি আমি এটা মেনটেন করি, তাহলে তার আর অন্য কিছু ম্যাটার করে না। ঠিক আছে? সো ভেরিয়েবলের আমার এখানে মেইন কন্ডিশন একটাই, যে তুমি যখন আমাকে ইনিশিয়ালাইজ করবা, তখন তুমি আমাকে বলে দিবা যে তুমি আমার মধ্যে কি রাখতে চাও। এখন কখন রাখবা সেটা ওর কাছে ম্যাটার করে না, ও একদমই কেয়ার করে না কখন তুমি রাখবা। বাট ইনিশিয়ালাইজেশনের টাইমে তোমাকে ওকে বলে দিতে হবে যে তুমি তার মধ্যে কি রাখতে চাও। ঠিক আছে? যেমন এই এক্সাম্পলটা আমরা আগেও দেখে আসছিলাম, আরেকবার বলি। দেখো এখানে কি করছি, যে এক্সটা আমি একটা কন্টেইনার নিয়ে আসলাম। কন্টেইনার কেন নিয়ে আসি? তার মধ্যে কিছু রাখতে চাই। ঠিক আছে? এখানে কি আমি এক্স এর মধ্যে ডিরেক্টলি কিছু স্টোর করে দিছিলাম? না। করি নাই, ঠিক আছে, কিন্তু আমি এক্স কে যখন ইনিশিয়ালাইজ করছিলাম, তাকে বলে দিয়েছিলাম যে এই যে কন্টেইনার নিয়ে এসে রাখলাম, আমি ফিউচারে যখনই রাখবো না কেন, আমি তোমার মধ্যে ইন্টিজারই রাখতে চাই। এন্ড পরবর্তীতে আমি এক সময় সেখানে একটা ভ্যালু রাখছি, সেটা হচ্ছে একটা ইন্টিজার। ঠিক আছে? এখন দেখো, নেক্সট টাইম, মানে আরেকটা জায়গায়, আমি যখন এক্স কে এখানে ইনিশিয়ালাইজ করছি যে আমি কি রাখতে চাই তোমার মধ্যে, ইন্টিজার রাখতে চাই, এন্ড সাথে সাথে রেখে দিছি। সো ম্যাটার করতেছে না যে তুমি সাথে সাথে রাখতেছো নাকি পরে রাখতেছো, বাট বোথ কেসে কমন জিনিসটা দেখো, তোমাকে বলে দিতে হচ্ছে যে তুমি আমার মধ্যে কি রাখতে চাও। সো এই কনসেপ্টটা থেকে এখন আমরা এখানে একটা জিনিস দেখবো, তারপরে আমরা অ্যারেতে যাচ্ছি। ঠিক আছে? So এখন দেখো, হুম। যখন আমি একটা অবজেক্ট তৈরি করি, ঠিক আছে, ধরে নাও যে আমার কাছে একটা ক্লাস আছে, ক্লাসের নাম স্টুডেন্ট। ঠিক আছে? এখন আমি লাইন বাই লাইন এই কোডগুলোকে এক্সিকিউট করে তোমাকে একটা জিনিস বোঝানোর ট্রাই করি। ঠিক আছে? তো হুম। ফার্স্টে যখন এই লাইনটা এক্সিকিউট হবে, এক নাম্বার লাইনটা, এই যে এই লাইনটা, ঠিক আছে, যখন আমার এক্সিকিউট হবে, তখন বেসিক্যালি কি হচ্ছে, ইকুয়ালের লেফট সাইডে আমি একটা ভেরিয়েবল বা একটা কন্টেইনার নিছি। দ্যাট ইজ, আমি একটা কন্টেইনার নিলাম। ঠিক আছে? কন্টেইনারটা হচ্ছে আমার, নাম দিলাম S1। এন্ড কন্টেইনারটাকে আমাকে বলে দিতে হয় তুমি আমার মধ্যে কি রাখতে চাও। এন্ড কন্টেইনার তাকে বলে দিল যে তুমি এখন রাখো বা পরে রাখো, তুমি আমার মধ্যে কি রাখতে পারবা। তুমি আমার মধ্যে রাখতে পারবা হচ্ছে স্টুডেন্ট ক্লাসের যদি একটা অবজেক্ট তৈরি করা হয়, তা অবজেক্টটা একটা পার্টিকুলার লোকেশনে যে অবজেক্টটা স্টোর করা থাকে। তো সেই যে লোকেশনটা, যে লোকেশনটা ধরে তুমি যে ওই অবজেক্টটাকে অ্যাক্সেস করে ইউজ করতে পারবা, সেই লোকেশনটা তুমি আমার মধ্যে রাখতে পারবা। এটা ক্লিয়ার? হুম। ওকে, ঠিক আছে। এখন দেখো, এই কেসটা যেটা হয়েছিল আর কি, এই যে এই কেসটা, দ্যাট ইজ আমাদের এক্স কে আমি বলে দিছিলাম যে আমি তোমার মধ্যে ইন্টিজার রাখতে চাই, আর তোমার মধ্যে ইন্টিজার রেখে দিছি। এখন দেখো, এই লাইনটা সিমিলার টু দ্যাট। এখানে ফার্স্টে আমি বলে দিলাম যে S1 এর মধ্যে আমি কি রাখতে চাই, আমি স্টুডেন্ট ক্লাসের যদি একটা অবজেক্ট তৈরি হয়, তাহলে তার লোকেশন রাখতে চাই। তো দেখো তো, ইকুয়ালের রাইট সাইডে আমার স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি হয়েছে না? হ্যাঁ। কিভাবে বুঝলাম অবজেক্ট তৈরি হয়েছে? কারণ আমি নিউ কিওয়ার্ডটাকে এখানে কল দিছি। হুম। ঠিক আছে? তো যখনই আমি নিউ লিখে ক্লাসের নাম লিখতেছি, তার মানে আমি এখানে একটা অবজেক্ট তৈরি করতেছি। ঠিক আছে? তো বেসিক্যালি এখানে আমার একটা অবজেক্ট তৈরি হওয়ার জন্য যে ফার্স্ট যে কাজটা করে, সেটা হচ্ছে আমার মেমোরিতে একটা জায়গা নেয়, যে এই জায়গার মধ্যে আমি অবজেক্টটাকে বানাবো। তো ধরে নাও, মেমোরির জায়গাটা যেটা সে সিলেক্ট করছে, সেটার লোকেশন হচ্ছে আমার ঢাকা। তো ঢাকা লোকেশনে যে সে তার ফার্স্ট ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোকে রান করবে, তারপর সে তার কনস্ট্রাক্টরকে রান করবে, রান করে অবজেক্টটা বানানো শেষ হয়ে যাবে। তো এই যে লোকেশনটার ভিতরে, ঠিক আছে, এই লোকেশনটার ভিতরে আমার অবজেক্টটা আছে না? হুম। So আমি যদি এই লোকেশনে যাই, তাহলে আমি এই অবজেক্টটাকে খুঁজে পাবো। তাহলে এখন এই যে অবজেক্টটা যেটা আমি এখানে ড্রয়িং করলাম, এই অবজেক্টটাকে পাওয়ার জন্য তো আমাকে জানতে হবে সে কোথায় আছে। তো সে আছে ঢাকার মধ্যে। তো ঢাকাকে সেভ করে রাখতে হয়। তো ঢাকাকে আমি সেভ করে রাখতেছি কোথায়? ইকুয়ালের লেফটে যে আছে তার মধ্যে। এখন S1 এর মধ্যে যে আমি ঢাকাকে স্টোর করতে চাচ্ছি, আমি কি S1 এর মধ্যে ঢাকাকে স্টোর করতে পারবো কি পারবো না? পারবো। পারবো। কেন পারবো? কারণ যখন আমি S1 কে ইনিশিয়ালাইজ করছিলাম, আমি তাকে বলে দিছিলাম যে তোমার মধ্যে আমি কি রাখতে চাই, তোমার মধ্যে আমি স্টুডেন্ট ক্লাসের যদি কখনো একটা অবজেক্ট তৈরি হয়, তার লোকেশন রাখতে চাই। এটা তো আমরা বুঝলাম। এখন আমি নেক্সট ধাপ আগে যাই, কজ এই জিনিসটা আমরা করে খুব কম দেখি, দ্যাটস ওয়াই কোয়েশ্চেন আসলে কনফিউজ হয়ে যাইতে পারি। ঠিক আছে?
ওকে, হুম সো এখন দেখো এখানে এখানে আমি কি করলাম, এখানে আমি আগেরটার মতোই সেম কাজ করছি না, যে একটা কন্টেইনার বানাইছি, সেই কন্টেইনারটার নাম S2, এন্ড সেই কন্টেইনারের মধ্যে আমি বলে দিছি তাকে যে আমি কি রাখতে চাই। So, আমি বলে দিছি স্টুডেন্ট ক্লাসে যদি কখনো একটা অবজেক্ট তৈরি হয় তাহলে সেই অবজেক্টের একটা লোকেশন থাকে, সেই লোকেশন যদি কখনো তোমাকে দেয় তাহলে তুমি নিজের মধ্যে স্টোর করতে পারবা। বাট এখানে কি আমি কোনো লোকেশন রাখছি? না লোকেশন রাখি নাই। তো জিনিসটা অনেকটা এটার মতো হলো না যে এই কাজটা করলাম? হ্যাঁ ঠিক আছে, ফাইন। তারপরে দেখো 3 নাম্বার লাইনে নিউ কিওয়ার্ড আছে, তার মানে কি এখানে একটা মানে এখানে একটা অবজেক্ট তৈরি হলো না? হুম সো অবজেক্ট তৈরি হওয়ার জন্য ফার্স্টে সে কি করে, মেমোরিতে একটা জায়গা খুঁজে নেয়। ঠিক আছে, সো মেমোরিতে একটা জায়গা খুঁজে নেয়, লেটস সে এটা হচ্ছে আমার রাজশাহী। সো রাজশাহী লোকেশনে যে এই যে একটা অবজেক্ট ছিল সেই অবজেক্টটাকে সে বানায় ফেললো। তাহলে এখন যদি আমাকে এই অবজেক্টটাকে পাইতে হয় তাহলে কোথায় যাইতে হবে? রাজশাহী লোকেশনে যাইতে হবে। তাহলেই আমি এই যে লাইনে যে অবজেক্টটা তৈরি হয়েছে সেই অবজেক্টটাকে খুঁজে পাবো, তাই তো? ঠিক আছে, হুম এখন রাজশাহী লোকেশন অবজেক্টটা তৈরি হলো। এখন এই যে রাজশাহী লোকেশনটা, সেই লোকেশনটা এই লাইনে এসে এই লাইনেই হারিয়ে যাচ্ছে না? এটাকে কি আমি কোথাও স্টোর করে রাখতেছি? না কোথাও কিন্তু স্টোর করে রাখতেছি না। তার মানে রাজশাহী লোকেশনে গেলে একটা অবজেক্টকে আমি ঠিকই পাইতাম, কিন্তু আমাকে তো তার লোকেশনটা জানতে হইতো। তো আমি তার লোকেশনটা যদি না জানি তাহলে আমি কখনো এই যে একটা অবজেক্ট তৈরি হলো 3 নাম্বার লাইনে, এই অবজেক্টটাকে আমি আর জীবনে অ্যাক্সেস করতে পারতেছি না, কারণ এই কিন্তু অবজেক্টটাকে এটা আমি, তো এসকিউতেই না স্টোর হবে। এটা মেমোরিতে স্টোর হচ্ছে, মেমোরিতে স্টোর হয়ে আচ্ছা থাকবে, কিন্তু তুমি তার লোকেশন যদি না জানো তাহলে কি তুমি সেই লোকেশনে যে সেটাকে ইউজ করতে পারবা? না বিষয়টা হচ্ছে অনেকটা যে তুমি একটা জমিতে বাসা বানাইছো, একটা বিল্ডিং বানাইলা, ঠিক আছে, এখন বানাই তুমি চলে আসছো, চলে এসে আমি তোমাকে আস্ক করলাম যে তোমার বাসাটা কোথায় আমাকে বলো, ঠিক আছে, হুম এখন তুমি যদি হুম বলো যে আমার বাসাটা বাংলাদেশে, তাহলে কি আমরা বুঝবো বাসাটা কোথায়? না ঠিক আছে, এই যে রাজশাহীটা আমার মেমোরির মধ্যেই কিন্তু আছে, কিন্তু হুম মেমোরির মধ্যে কোথায় আছে তুমি সেটা জানো? না সেম কথা তুমি আমাকে এখানে বললা যে বাসা বানাইছো, তোমাকে আজ করলাম কোথায়, তুমি বললা বাংলাদেশে। তো বাংলাদেশে তো সবকিছুই, তুমি তাকে খুঁজে পাচ্ছ না। আর তুমি যদি আমাকে পার্টিকুলারলি এসে বলতে পারতা যে বাসাটা হচ্ছে আমি বনানীতে বানাইছি, তাহলে আমরা বনানীতে এমুক নাম্বার লোকেশনে বানাইছি, তাহলে আমরা ওখানে যে বাসাটা কি খুঁজে পাইতাম না? হুম এখন জিনিসটা বুঝতেছো? হ্যাঁ সো বাংলাদেশ বলতেছো মানে কিন্তু এইটা না যে তোমার বাসাটা এক্সিস্ট করে না, তোমার বাসাটা এক্সিস্ট করে, বাট ব্যাপারটা হচ্ছে যেটা সেটা হচ্ছে তুমি পার্টিকুলার লোকেশনটা জানো না। সো অ্যাজ জানো না, তার মানে তুমি তাকে কখনো খুঁজে পাবে না। হুম বুঝতে পারছি? হুম ঠিক আছে, ফাইন। সো রাজশাহী লোকেশন একটা অবজেক্ট তৈরি হলো, একটা অবজেক্ট নতুন একটা লোকেশনে তৈরি হবে, সেম লোকেশনে দুইটা অবজেক্ট তৈরি হয় না। হুম ঠিক আছে, এখন তার পরের লাইনে, সো এই যে বিষয়টা, এটা একদম এটার মতোই হয়েছে। সো আমি সিম্পলি জাস্ট এই যে আমার S3, সো এখানে আমি বলে দিছিলাম যে কি রাখবো, আমি স্টুডেন্ট ক্লাসে যদি একটা অবজেক্ট তৈরি হয় তার লোকেশন রাখতে পারি। সো রাইট সাইডে আমি স্টুডেন্ট ক্লাসে একটা অবজেক্ট তৈরি করছি, ধরে নাও যে সেই লোকেশনটা আমার মেমোরির বরিশাল লোকেশনে যে এই অবজেক্টটা তৈরি হয়ে গেছে। সো এখন এই যে লোকেশনটা আমি সেভ করে রাখলে আমি পরবর্তীতে এই লোকেশনে গেলেই এই অবজেক্টকে খুঁজে পাবো। সো এটাকে আমি কোথায় স্টোর করে রাখতেছি? এটাকে আমি এই যে S3 এর মধ্যে স্টোর করে রাখতেছি। ঠিক আছে, সো হুম এখন যদি আমি S3 এর কাছে যাই, S3 ভেরিয়েবল বা S3 কন্টেইনারে, তাহলে আমি সেখানে কি পাচ্ছি? বরিশাল পাচ্ছি। এন্ড বরিশালে যদি এখন আমি চলে যাই তাহলে আমি অবজেক্টটা পাচ্ছি। বিষয়টা তাই না? হুম ওকে, বিষয়টা তাই। এখন দেখো S2 is equals to S1, সো S2 কিন্তু খালি আছে, ঠিক আছে, এখন তুমি আমাকে হুম বলো ইকুয়ালের রাইট সাইডে যে থাকে সে কি একটা ভ্যালু হয় না? হুম আর ইকুয়ালের লেফটে যে থাকে তাকে আমি আপডেট করতেছি, সে একটা ভেরিয়েবল বা একটা স্টোরার, তাকে আমি আপডেট করতেছি। তো S1, এখানে S1 মানে কি? S1 মানে আমার ঢাকা লোকেশনটা না? হ্যাঁ আলটিমেটলি এখানে হচ্ছে যে S2 is equals to ঢাকা। সো এই যে আমার ঢাকা লোকেশনটা যেটা আমার S2 এর মধ্যে স্টোর হয়েছিল সেটা আমার কোথায় এসে বসতেছে?
S2 এ S1 S2 তে হ্যাঁ S2 তে এসে বসতেছে, ঠিক আছে। এখন S2 তে ঢাকা বসতে পারবে কি পারবে না, এটা হচ্ছে এখন আমার একটা কোয়েশ্চেন, ঠিক আছে। এখন দেখো পারবে বিষয়টা, আমি বলে দিছিলাম যে এক্স এর মধ্যে আমি ইন্টিজার রাখতে চাই, কিন্তু আমি শুরুতে রাখি নাই। আর পরবর্তীতে আমি কি করলাম, এক্স ইজ ইকুয়াল টু 5 যখন লিখলাম, তখন এই যে আমার একটা এক্স ছিল যে ইন্টিজার এক্সপেক্ট করে বসেছিল, পরবর্তীতে আমি লিখলাম 5, এটা কি একটা ইন্টিজার না? হুম তাহলে সে স্টোর করতে পারতেছে না। তো এই হুম কেসটাই কি এখানে হইলো না? হুম ঠিক আছে, সো সে স্টোর করতে পারবে এবং সে স্টোর করে ফেললো, ঠিক আছে। এখন তুমি আমাকে বলো, এতক্ষণ যদি আমি S1 ডট সামথিং লিখতাম, তার মানে কি যে S1 এ কি আছে, ঢাকা। ঢাকা লোকেশনে যাও, যে যেটাকে লিখছি তাকে খুঁজে পাবা, যে অবজেক্টটা পাবা, সেই অবজেক্টটা একটা অ্যাট্রিবিউট হচ্ছে ডটের পরে যাকে লিখছি সে। তো তাকে নিয়ে আসো, তার ভ্যালু নিয়ে আসো, বা সেই মেথড হলে তাকে রান করো। বিষয়টা তাই ছিল না? হুম এখন আমি যদি S1 ডট সামথিং লিখি, বা যদি এখন S2 ডট সামথিং লিখি, দুইটাই কি ঢাকাকে পয়েন্ট করতেছে না? হুম সো একই বিষয় কিন্তু হচ্ছে, তাই না? হুম কোনো কনফিউশন? না আচ্ছা ফাইন, এটা গেল। এখন যদি আমি লিখতাম যে S3 ইজ ইকুয়ালস টু, ধরে নাও যে S2, সো ইকুয়ালের রাইটে আছে S2, তার মানে এটা একটা ভ্যালু হবে। সো S2 ভ্যালু কত? ঢাকা S2 ভ্যালু আমার ঢাকা। এখন এই ঢাকাটা কোথায় যেয়ে বসতেছে, S3 তে বসতেছে না? হুম সো এতক্ষণ S3 এর মধ্যে আমার কে ছিল, বরিশাল ছিল না? হুম এখন S3 এর মধ্যে আমি কাকে বসাই দিলাম, ঢাকাকে বসাই দিলাম না? হ্যাঁ সো এখন তুমি আমাকে বলো, বরিশাল যেই লোকেশনটা আমার কাছে ছিল জন্যই, যখন আমাকে তার কাছে যাইতে হইতো, আমি সেখানে চলে যেতে পারতাম, যে অবজেক্টটা যেটা তার মধ্যে স্টোর করা আছে সেটাকে ইউজ করতে পারতাম। বাট এখন এই লোকেশনটাকে আমি কোথাও সেভ করে রাখলাম না, বা একটা কাগজে লিখে রাখছিলাম, সেই কাগজটাতে আমি কি করলাম, মুছে ফেললাম। তাহলে কি এখন আমি আর কখনো কাগজটাকে খুলে বরিশালের কাছে যাইতে পারবো? না So, বরিশালকে আমি হারাই ফেললাম না? হ্যাঁ সো বরিশাল লোকেশনে কিন্তু অবজেক্টটা এক্সিস্ট করে, বাট আমি তাকে হারাই ফেললাম, তার মানে এখন আমি এখানে যে তাকে ইউজ করতে পারবো না। হুম বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা একটা মিনিট দাঁড়াও, আমার একটা ফোন আসছে, আমি আসতেছি। আচ্ছা ভাইয়া শুনেন অফ করেন তারপর বলতেছি ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন। সো যেখানে ছিলাম আর কি, সো বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে আমরা বুঝতে পারলাম জিনিসটা কিভাবে কাজ করে। তো এখন আমরা এখানে আরেকটা জিনিস একটু রিলেট করে দেখি, ঠিক আছে। সো সো আমরা জানি যে আমরা যখন নিউ কিওয়ার্ড ইউজ করি, তখনই হচ্ছে আমাদের একটা নতুন অবজেক্ট তৈরি হয় মেমোরির একটা নতুন লোকেশনে। অ্যান্ড সেই লোকেশনটা আমি সেভ করে রাখি একটা ভেরিয়েবলের মধ্যে, যাতে করে আমি পরবর্তীতে ওই লোকেশনে গেলে সেই অবজেক্টটাকে আমি খুঁজে পাই অ্যান্ড তাকে ইউজ করতে পারি। সিমিলার ওয়েতে আমরা যখন অ্যারে পড়ে আসছিলাম 110 এর মধ্যে, আমরা দেখতাম যে অ্যারেকে আমরা দুইভাবে ইনিশিয়ালাইজ করতে পারতাম, ইউজ করতে পারতাম। তার মধ্যে একটা ওয়ে ছিল যে আমি এখানে লাইক এই যে ওয়েটা আছে প্রথমটা যেটা আমি লিখেছি, এখানে যেটা হয় আর কি, যে এখানে আমি কিন্তু ডান পাশে নিউ কিওয়ার্ডটা ইউজ করছি। সো নিউ দেখে আমি বুঝতে পারতেছি যে এখানে একটা অবজেক্ট তৈরি হচ্ছে। সো বেসিকলি এখানে বিষয়টা কি হয়, সো এখানে জিনিসটা যেটা হয়, সিমিলারলি আমরা অবজেক্টের জন্য যে জিনিসটা এতক্ষণ পড়ে আসলাম ক্লাস অবজেক্টের বিষয়টা, এখানেও সিমিলার ভাবে জিনিসটা কাজ করে। আমরা যদি একটু এটাকে আর এটাকে একটু দেখি, তাহলে আমরা একটা জিনিস দেখতে পারতেছি, যে এই যে জিনিসটা, এই যে এটার সাথে আমরা একে রিলেট করতে পারি, এই যে আমার নিউ কিওয়ার্ড, অ্যান্ড আলটিমেটলি এখানে যে ছিল, এখানে যে ছিল, এখানে সেই ছিল, সো এখানে যে আছে, এখানেও কিন্তু আলটিমেটলি সেম জিনিসই আছে। সো আলটিমেটলি আমরা এখানে বুঝতে পারতেছি যে এখানে আমার যে টাইপটা, লাইক আমার সরি ভুল বললাম। সো এখানে বেসিক্যালি যেটা হচ্ছে, যে এখানেও একটা অবজেক্ট তৈরি হচ্ছে। সো অবজেক্টটা মেমোরি লোকেশনে তৈরি হয়। সো লেটস সে একটা মেমোরি লোকেশন হচ্ছে আমার সিটিজি। সো সিটিজি লোকেশনে আমার এপাশে আমি একটা অ্যারে তৈরি করতে চাচ্ছি, যার লেন্থ হচ্ছে 4, অ্যান্ড ইনিশিয়ালি তার প্রত্যেকটা পজিশনে 0 আছে। সো এই যে আমার অ্যারেটা সিটিজি লোকেশনে তৈরি হয়ে গেল। সো এই যে আমার সিটিজি লোকেশনটা, সেই লোকেশনটাই আমার এখন এক্স এর মধ্যে এসে বসবে। সো সামনে এখানে আমি ইন্ট এই জিনিসটা দিয়ে বোঝাচ্ছি যে আমার
এক্স এর মধ্যে একটা লোকেশন এসে বসবে, এন্ড সেই লোকেশনটা হবে একটা অ্যারে লোকেশন, এন্ড অ্যারের প্রতিটা ইন্ডেক্সে আমার এখানে কি বসে, ইন্টিজার বসে। সো এটা হচ্ছে আমার একটা ইন্টিজার অ্যারে তৈরি হচ্ছে আমার মেমরি একটা লোকেশনে, এন্ড সেই লোকেশনটা আমার এক্স এখানে হোল্ড করছে। সো দিস ওয়াজ ওয়ান ওয়ে যেটা দিয়ে আমরা অ্যারে তৈরি করতাম। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা যদি চাই যে আমরা এভাবে তৈরি করে পরবর্তীতে তাদের প্রত্যেকটা পজিশনকে আমি ইন্ডেক্স গুলো ধরে ধরে চেঞ্জ না করে আমি একবারে চেঞ্জ করে ফেলতে চাই। লাইক আমি অ্যারেটা তৈরি করতে চাই এভাবে যে এই যে আমার মেমরি লোকেশন একটা অ্যারে তৈরি হবে, অ্যান্ড সেই অ্যারেটার প্রত্যেকটা ইন্ডেক্সে আমরা যাকে বসাতে চাই সেই বসে যাবে। তাহলে আমরা এই ফরম্যাটটা ইউজ করতে পারি। বাট এই ফরম্যাট ইউজ করি বা এই ফরম্যাটই ইউজ করি না কেন, অ্যারেও আমার একটা অবজেক্ট হিসাবেই তৈরি হচ্ছে। লাইক আমার ইন্টিজার অ্যারে ক্লাসের একটা অবজেক্ট এখানে তৈরি হচ্ছে, যে অবজেক্টের লোকেশনটা এই ডামি ভেরিয়েবলটা ধরে থাকবে। সো আলটিমেটলি আমি অ্যারেটা বানার পরে বলতে পারবো না যে এক্স ইকুয়ালস টু দিস অ্যারে, কারণ এখানে কিন্তু আমার এক্স মানে 10, 20, 30, 40কে স্টোর করে রাখা অ্যারেটা না। এখানে হচ্ছে এক্স সেই লোকেশনটা, যেই লোকেশনে যদি আমি যাই তাহলে আমি একটা অ্যারে খুঁজে পাবো, আর সেটাই হচ্ছে এই অ্যারেটা। সো এই কনসেপ্টটা একটা অনেক ইজি কনসেপ্ট, বাট অনেক ইম্পর্টেন্ট কনসেপ্ট যখন হচ্ছে আমরা ট্রেসিং সলভ করব তখনকার জন্য, অ্যান্ড কোড সলভ করার জন্য এই বেসিকটা। দ্যাটস ওয়াই আমি চেষ্টা করলাম বেসিকটা নিয়ে একটু কথা বলার জন্য। যদি কারো কোনো কনফিউশন থাকে আমি তাইলে আজ করবো ভিডিওটাকে আরেকবার দেখা, তাহলে আই হোপ যে কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দ্যাটস অল, থ্যাংক ইউ।